প্রতিদিনের মতো আজও চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে। তো এইখানে দেখো ময়দা নিয়েছি, ময়দার উপরে নুন ছিটিয়ে দিলাম, তারপরে দিয়ে দিলাম চিনি, দিয়ে দিলাম কালো জিরে, দিয়ে দিলাম 1 প্যাকেট দুধ, এটা হচ্ছে গুঁড়ো দুধ। এবার দিয়ে দেবো ঘি পরিমাণ মতো। এবার এটাকে ভালো করে মাখিয়ে নেব। যত ভালো করে মাখাবো তত জিনিসটা ভালো হবে। এক হাতে ফোন ধরে এক হাতে এটা মাখছি, তো তাই একটু প্রবলেম হচ্ছে। এই যে এইভাবে মাখতে হবে ভালো করে কষলে কষলে। তারপর এটা যখন নিজে থেকে দলা পেকে যাবে তখন জানতে হবে যে হ্যাঁ একদম রেডি হয়ে গেছে ময়দাটা। এবার আমি অল্প জল দিয়ে ভালো করে ডো বানিয়ে নেব। এটা একটা শক্ত ডো হবে। এবার ডো বানিয়ে তারপর তোমাদের দেখাচ্ছি। এই যে এখানে দেখো শক্ত একটা ডো বানিয়ে নিয়েছি, চিনিটা গলেনি দেখেছো। এবার ঢাকা দিয়ে দিলাম 1 ঘন্টার জন্য। এবার স্নান করে রেডি হয়ে চলে এসেছি আমি। দেখো এবার কি বানাবো। স্নান করে চলে এসেছি, তো দেখো ভীষণ গরম লেগেছিল, তাই একটু ফ্যানের নিচে দাঁড়িয়ে আছি। এরপরে কাজটা শুরু করে দেব। এই দেখো ঢাকাটা খুলে দিলাম, দেখো চিনিগুলো গলে গেছে আর ডোটা অনেকটা নরম হয়ে গেছে। এবার এটা আরেকটু মেখে নেব। তারপরে এই যে লেচি কেটে নিয়েছি, এই যে এটা রুটির শেপে আমি করে নিয়েছি, বেলে নিয়েছি। তো রুটির মতো অত পাতলা করিনি, একটু মোটা রেখেছি, একটু না অনেকটাই মোটা রেখেছি। এবার চাকু দিয়ে এটা কেটে নেব পিস পিস করে। এই যে এভাবে পিস পিস করে কেটে নেব। তোমরা এবার বুঝতে পেরে গেছো আমি কি বানাতে চলেছি। হ্যাঁ ঠিকই ধরেছো, আমি এটা সেই মদন ভাজা করব, যেটা আমরা ছোটোবেলায় খেতাম, সেই মদন কটকটি বলতো, সেই জিনিসটাই বানাবো। তো এই দেখো তেলে ভেজে নিচ্ছি। এবার এটা হালকা হিটে ভেজে নেব। এটাতে গ্যাস কখনোই জোরে দেওয়া যাবে না, জোরে দিলে হয়তো কালারটা চেঞ্জ হয়ে যাবে কিন্তু ভেতরে কাঁচা থেকে যাবে। তো এই যে আমি অল্প আঁচে ভালো করে লাল লাল করে ভেজে নিলাম। এই দেখো কালারটা দেখো কত সুন্দর হয়েছে। বাকিগুলো ঠিক এইভাবে ভেজে নেব। একটা থালার মধ্যে ঢেলে নিলাম। এই দেখো কালারটা দেখো কত সুন্দর লাগছে দেখতে। এই যে আমার হয়ে গেছে ভাজা সবগুলোই। আজকের মতো টাটা, দেখা হবে পরের ভিডিওতে। তোমরা